দীর্ঘদিন ধরেই নানা ভোগান্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১২ বাজারের স্বপ্ননীড় আবাসন প্রকল্প এবং ১২ আউলিয়া আবাসন প্রকল্পের বাসিন্দারা। অস্বাস্থ্যকর পরিবেশ, সুপেয় পানির সংকট, ছাত্রছাত্রীদের পাঠদানের পরিবেশের অভাব এবং চিকিৎসাসহ নানা সমস্যার মধ্য দিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই রাস্তা কাদা পানিতে একাকার হয়ে যায়। নেই শিক্ষা ও চিকিৎসার সুব্যবস্থা। পানির কষ্টে, খাওয়ার কষ্টে, দেখাশুনো করে না, খাওয়া দাওয়া হয় না। সরকার থেকে কোনো সহযোগিতা করে না, আগে করতে, এখন করে না। আমাকে সেখানে সরকারি জায়গা ধরেন আমরা থাকি, আমাকে এখানে কেউই কোনো মূল্যই দেয় না হিসাবে, কেউই মূল্য দেয় না। আমরা গরিব মানুষ, সরকারি জায়গায় থাকি, কেউ গ্রামের লোকও মূল্য দেয় না, পাশেও মূল্য দেয় না, আবার যে এটাকে তাদের কাছেই আমাদের দৌড়তে হয় কুকুরির মতো। অভিযোগ রয়েছে, ঘর বরাদ্দ দেওয়ার পর আজ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ খবর নেয়নি। আমরা এখানে সরকারি কোনো সহযোগিতা বেশি ভালো মন্দ একটা পাই না। ওই কোনো সময় আসে, কোনো সময় আসে না। পানির কষ্ট, তারপরে হলো কোনো অনুদান পাই না। আর মেলা একটু ইসের ভিতরে আমাদের পানি টানি পাই না, সেই জন্য সমস্যা। আর বর্ষা আসলে আমাদের এই রাস্তা দিয়ে আবাসনের মধ্যে ঢুকার মতো কোনো রাস্তা নেই। খুব কষ্টের মধ্যে আমরা বসবাস করছি। প্রকল্পে বসবাসকারীদের উপবৃত্তি, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধী ভাতা দেয়া হচ্ছে নিয়মিত। আমাদের কার্যক্রম চলমান আছে। বেদে জনগোষ্ঠীর সন্তানরা যারা স্কুলে পড়ালেখা করে, আমরা টোটাল উপজেলায় প্রায় ১৮০ জনকে দিচ্ছি এবং ওই শুধুমাত্র ওই আশ্রয়ণ প্রকল্পেই আমরা ২০ জন ছেলে মেয়েকে উপবৃত্তি দিচ্ছি যারা স্কুলে পড়ালেখা করে থাকে। এবং ওখানে ৫৯টা পরিবারের মধ্যে যারা বয়স্ক ভাতা পাওয়ার উপযুক্ত হয়েছে, এরকম আমরা প্রায় ২০ জনকে বয়স্ক ভাতা দিচ্ছি। ৫ জন ব্যক্তিকে আমরা প্রতিবন্ধী ভাতা দিয়ে থাকি। তো আমাদের সকল কার্যক্রমে চলমান। আপনারা দুটি আবাসনের কথা বলেছেন। আমি যেহেতু এখানে নতুন যোগদান করেছি, আমি পরিদর্শন শেষে আপনারা যে বিষয়গুলো বললেন, আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। সমস্যা সমাধানের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি আবাসন বাসিন্দাদের। মোজাম্মেল হোসেন, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।